স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করতে সিপাহীজলা জেলায় 100 শয্যা বিশিষ্ট আধুনিক জেলা হাসপাতাল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। বৃহস্পতিবার দুপুরে বিশ্রামগঞ্জে জেলা শাসকের কার্যালয় ও এসপি অফিসের পেছনে সিপাহীজলা জেলা আদালতের সংলগ্ন বাস্তলি এডিসি ভিলেজের ননজলা এলাকায় আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পের সূচনা করা হয়। জানা গিয়েছে, প্রায় 43 কোটি টাকা ব্যয় 35খানি জমির ওপর নির্মিত হবে এই 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল। হাসপাতালটি চালু হলে সিপাহীজলা জেলার পাশাপাশি আশেপাশের এলাকার মানুষ উন্নত স্বাস্থ্য পরিষেবার সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলার জেলা শাসক, স্বাস্থ্য দপ্তর ও পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্তে সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে এবং এই নতুন জেলা হাসপাতাল সেই প্রচেষ্টারই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিশালগড় প্রতিনিধির রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। আমরা যদি বলি এটা আজকের দিনটি শুধু চরিলাম তথা সিপাহীজলার জন্য শুধু ঐতিহাসিক দিন নয়, এটা কিন্তু সারা ত্রিপুরাতে যখন এই খবরটা জানবে, আপনারা জানেন যে প্রতিনিয়ত আমরা বিভিন্ন জায়গায় আমি যাই, বিভিন্ন জায়গায় ভিত্তিপ্রস্তর বা অলরেডি তৈরি হয়ে গেছে এরকম অনেক জায়গায় আমরা কিন্তু প্রতিনিয়ত আমি করছি এখানে। শুধু আমি এখন পর্যন্ত গত যে অর্থ বছর সেখানে প্রায় 1500 কোটি টাকার অলরেডি এই ধরনের এই ফাউন্ডেশন লেগ থেকে শুরু করে ইনগ্রেশন আমি করেছি। এর আগেও আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলছেন যতক্ষণ ধরে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ না হবে তাহলে কোনো অবস্থায় একটা রাজ্য বা একটা দেশ ডেভেলপ হতে পারে না। আজকে ভারত দেখেছেন ইনফ্রাস্ট্রাকচারে কোন জায়গায় পৌঁছে গেছেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে ত্রিপুরা রাজ্য কেন পিছিয়ে থাকবে? আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য ক্যাপিটাল এক্সপেন্ডিচারের জন্য আমাদের বাজেটে ছিল অনেক কম, সেই জায়গায় গত বছর 7,000 কোটি টাকা হয়েছে, এই বছর গিয়ে সেটা গিয়ে দাঁড়িয়েছে 10,000 কোটি টাকা। এবং এতে করে যখন এই ইনফ্রাস্ট্রাকচারে আমরা যখন তার মধ্যে নিবেশ করি, তো বাইরের থেকে যারা এখানে নিবেশ করতে আসছেন এই ধরনের একটা পরিবেশ সৃষ্টির জন্য এখানে কিন্তু আসছেন। আপনারা সবাই জানেন যে গত অর্থ বছরে প্রায় 30,000 কোটি টাকার আমাদের এখানে মৌ হয়েছে। ত্রিপুরা রাজ্যের জন্য মানুষ এখানে নিবেশ করবে। 30,000 কোটি টাকার মধ্যে অলরেডি 8,000 কোটি টাকার গ্রাউন্ডিং হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে এবং তার জন্য মনিটরও রাখছি, আমরা মনিটর করছি। এবং একটু আগে আমাদের যে ভিডিওর মাধ্যমে এবং ভার্চুয়ালি আমরা অনেক ইনগ্রেশন করেছি। ভাবা যায় কোনো দিন আগে আমাদের কি অবস্থা ছিল ত্রিপুরার। একের পর এক সমস্ত মানুষের রাইটস এটা যে আমি স্বাস্থ্য ব্যবস্থা আমার সম্মানের সাথে আমার পেতে হবে। আজকে গ্রামের রাস্তাই হোক, শহরের রাস্তাই হোক, সব জায়গায় আমাদের ডেভেলপমেন্ট প্রয়োজন। শুধু শহরের ডেভেলপমেন্ট সেটা না, আমাদের সরকার এখন গ্রাম প্রতিটা পাড়ায় তার ডেভেলপমেন্ট করছি আমরা। আর্থসামাজিক উন্নয়ন থেকে শুরু করে সব দিক দিয়ে প্রতিটা ঘরে, প্রতি ঘরে সুশাসনের মাধ্যমে আপনারা দেখেন যে দুইবার আমরা সেই অনুষ্ঠান করেছি। আমাদের যতগুলো বেনিফিশিয়ারি স্কিমগুলো আছে সেগুলো সমস্ত ঘরে ঘরে পৌঁছে কিনা, সরকার ঘরের মধ্যে পৌঁছে গেছে এখন।